চলে আসলাম ড্রামাটার লাস্ট পার্ট নিয়ে। তো আগের সিনে দেখেছি টিয়া সানকে কল দেয় আর এইসব জিজ্ঞাসা করে, কিন্তু সান ওকে কিচ্ছু বলে না। তখন ও ওর কাছে যায় আর জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কি লানকে রিজেক্ট করেছো? তো সান বলে, তার মানে তোমাদের মধ্যে কিছু চলছে। আর ও জিয়ার হাতটা চেপে ধরে আর বলে, আমি যদি লানের ফ্যামিলির কাছে আমাদের সম্পর্কের কথাটা এক্সপ্রেস করি তাহলে কোনোদিনও ওরা তোমাকে একসেপ্ট করবে না। জিয়ার তো ওর কথা শুনে অনেক রাগ হয়, কিন্তু সানকে কিছু বলে না আর ওখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে লানকে দেখি ও সবকিছু দেখে ফেলে আর ও অনেকটাই রেগে যায় আর সানের কাছে দেয় আর ওকে একটা পাঞ্চ মারে অ্যান্ড বলে, ও তোমার বোন হয় আর তুমি ওর সাথে এটা কিভাবে করতে পারো? সান বলে, আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নাই। আর ও ওকে সব বলে, কিন্তু লান বলে, বাহিরের দুনিয়ায় সবাই জানে তোমরা ভাই বোন, আর এটা যদি একবার এক্সপোজ হয় তাহলে লোকজন তোমাদের উপরে হাসবে। সান বলে, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু লান বলে, আমার আছে, আর আমি জিয়াকে যেভাবেই হোক নিজের করেই ছাড়বো। আর ও ওখান থেকে চলে যায়। সানের তো লানের উপর অনেক রাগ হচ্ছিল। পরের সিনে দেখি জিয়াকে ওর মা কল দেয় আর বলে, আমি আর তোমার বাবা কিছুদিনের জন্য একটা ট্রিপে যাচ্ছি, তাই তুমি অ্যান্ড তোমার ভাইয়ের খেয়াল রাখো। দেন জিয়া বাসায় আসে আর সানের সাথে কথা বলছিল। আর তখন রুমের কারেন্ট চলে যায় আর একটা ফ্ল্যাশব্যাক দেখি একবার ঘরের কারেন্ট চলে গেছিল আর তখন জিয়া মোমবাতি নিয়ে ঘুরছিল অ্যান্ড ওর কাছে সান আসে আর ওর হাতটা ধরে বলে, আমি অন্ধকার অনেক ভয় পাই। সিন আবারও প্রেজেন্টে আসে, জিয়া এবারও ওর হাত ধরে, কিন্তু সান ওর হাতটা ছেড়ে দেয় আর বলে, এখন আর আমি অন্ধকার ভয় পাই না, তাছাড়া অ্যাব্রোডে এরকমের অনেকবার হয়েছে, আর তখন থেকে আমি অন্ধকার ভয় পাই না। দেন ও ওখান থেকে চলে যায়। অন্যদিকে সানের মাকে লানের সাথে দেখি। সান বলছিল, আন্টি আমি খুব জলদি জিয়াকে বিয়ের জন্য প্রপোজ করব। আর ওর মা তো এটা শুনে অনেক বেশি খুশি হয় আর ওকে মেয়ের জামাই হিসাবে মেনেও নেয়। কিন্তু লান বলে, আন্টি আপনি জিয়াকে এখন কিছু বলবেন না, কারণ আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। এদিকে ওর মা বাড়িতে এসে তার সব ফ্রেন্ড সার্কেলকে ফোন দেয় অ্যান্ড বলে, খুব তাড়াতাড়ি আমার মেয়ের এঙ্গেজমেন্ট হবে। তখন সানিটা পিছন থেকে শুনে ফেলে আর ও জিয়ার এঙ্গেজমেন্টের কথা শুনে অনেক বেশি হার্ট হয় আর ও রেগে একটা বারে আসে অ্যান্ড অনেক ড্রিঙ্ক করে। তখন জিয়া ওকে বারবার কল দেয়, কিন্তু সানুর কল পিক করে না। আর তখন একটা ওয়েটার কল পিক করে আর বলে, উনি ড্রিঙ্ক করে অনেক মাতাল হয়ে গেছে, আপনি এসে ওনাকে নিয়ে যান। তখন জিয়া ওখানে আসে আর সানকে বাড়িতে আনে আর ও ওকে বেডে শুয়ে ওখান থেকে যাচ্ছিল, কিন্তু সানুর হাত ধরে বলে, প্লিজ তুমি লানের সাথে এঙ্গেজমেন্ট করো না। এদিকে জিয়া তো ওর এঙ্গেজমেন্টের কথা শুনে অনেক বেশি অবাক হয়। অন্যদিকে লানকে দেখি ওর বাবা ওকে বলছিল, তুমি কিছুতেই এই মেয়েকে বিয়ে করতে পারো না, কারণ জিয়া ওই ফ্যামিলির অ্যাডপ্ট করা মেয়ে। আর এটা শুনে তো লান ওর বাবার উপরে অনেক রেগে যায় অ্যান্ড ওর বাবাকে বলে, আমি যাকে খুশি তাকে বিয়ে করব, তো আর জানার দরকার নেই। এমনিতেই এখন কোম্পানি আমার হাতে, আর যেভাবে কোম্পানিটা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি ঠিক একইভাবে তোমাকে এখান থেকে সরাতে আমার 2 মিনিটও লাগবে না। দেন ও ওখান থেকে নিচে আসে, কিন্তু নিচে ওর স্টেপ ভাই ওকে ছুরি দিয়ে আঘাত করতে আসে আর লান ওই ছুরিটা ধরে ফেলে অ্যান্ড ওর গার্ডদের দিয়ে ওর ভাইকে ওখান থেকে বের করে দেয়। তখন ওখানে জিয়া আসে, কিন্তু ও এসব কিছু দেখতে পায় না। আর জিয়া তো ওর হাত কাটা দেখে বুঝতে পারে হয়তো ওকে এই বাড়িতে বুলি করা হয় আর ও তখন জিয়াকে হাক করে। দেন জিয়া ওর হাতে ব্যান্ডেজ করে আর ওকে বলে, আমি এই এঙ্গেজমেন্টটা করতে পারবো না, কারণ আমার মনে তোমার জন্য কোনো ফিলিংস নেই। আর ও ওকে রিজেক্ট করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে লিয়ানকে দেখি ও জানতে পেরে গেছে লান আর জিয়ার এঙ্গেজমেন্টের ব্যাপারে। ও বলে, তুমি জিয়াকে কত বছর ধরে ভালোবাসো আর এত তাড়াতাড়ি তুমি হাল ছেড়ে দিচ্ছ? কিন্তু সান ওর কথাকে ইগনোর করে আর বলে, এখন আমি রিসার্চে ফোকাস করতে চাই। তার নিয়ান মনে মনে বলছিল, এখন আমাকে কিছু একটা করতে হবে। আর ওই জিয়ার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে আর ওই জিয়াকে বলে, চলো আমরা একটা গেম খেলি, চারদিকে বোতলের মুখ এসে পড়বে সে একটা সিক্রেট বলবে।
আর প্রথমে লিয়ানের দিকে পড়ে। ও তখন ওর ছেলেকে এনে বলে, এটা আমার ছেলে, কিন্তু চিন্তা করো না, এটা সানের বেবি না। আরো ফ্ল্যাশব্যাকে বলছিল, কিছু বছর আগে আমি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যাই, আর এতে আমার বাবা আমার উপরে রেগে যায় আর বলে অ্যাবর্শন করাতে। কিন্তু লিয়ান অ্যাবর্শন করাতে চায় না, আর একটা কাছের টুকরা দিয়ে সবাইকে ভয় দেখায়। তখন ওর বাবা ওকে সাপোর্ট করে এন্ড বলে, তোমার জন্য একটা নকল ফিয়ান্সি খুঁজবো, আর তার সাথে তোমাকে অ্যাব্রড পাঠাবো। সিন প্রেজেন্টে আসে, আর জিয়া বলে, তার মানে তোমার বাবা আমার ভাইকে তোমার ফেক ফিয়ান্সি বানাইছে? তখন লিয়ান বলে, হ্যাঁ, ঠিকই ধরেছ। কিছু বছর আগে সানের বাবার কোম্পানির অবস্থা খুবই খারাপ ছিল, আর তখন আমার বাবা হেল্প করে, আর এই জন্য সান আমার সাথে ফেক ফিয়ান্সি হওয়ার নাটক করে। কিন্তু তুমি কেন সানের সাথে ব্রেকআপ করেছো? অন্যদিকে সানকে দেখি, ও ওই জায়গায় ছিল, আর ও ওদের কথা শুনছিল। এদিকে জিয়া বলছিল, যখন ওদের ফ্যামিলি ব্যাংক্রাপ্ট হতে যাচ্ছিল তখন আমি জানতে পারি তোমার সাথে সানের বিয়ে ঠিক হয়েছে। আর এটা শুনে আমি সানের কাছে যাই, আর ওকে অনেকবার কল দেই, কিন্তু ও আমার কল ধরে না, আর তোমার সাথে ওখান থেকে চলে যায়। আর তখন আমি ডিসিশন নিয়েছি, আমি সানের থেকে আলাদা হয়ে যাব। তখন ওখানে সান আসে আর বলে, তার মানে এটাই কারণ ছিল আমার সাথে ব্রেকআপ করার? আর আমি এতদিন ধরে ব্রেকআপ হওয়ার কারণ খুঁজেছিলাম। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখি, ওই দিন ও লিয়ানের সাথে কন্ট্যাক্ট করতে গেছিল, আর তখন জিয়া ওকে কল দেয়। দেন ও কলটা পিক করবে, তখন লিয়ানের বাবা ওর সামনে আসে, আর ও তার সাথে কথা বলার জন্য জিয়ার কলটা কেটে দেয়। দেন জিয়া বলে, আর তোমার সাথে ব্রেকআপ করে অনেক রিগ্রেট হচ্ছিল, তাই তোমার সাথে দেখা করার জন্য আমি অ্যাব্রোড গেছিলাম, আর তখনও আমি তোমাকে লিয়ানের সাথে দেখি, আর ওখান থেকে চলে আসি। আর এটা শুনে সানোকে হাক করে, আর ওদের মধ্যে এতদিনের ভুল বোঝাবুঝি দূর করে, এন্ড ও জিয়াকে ওর নিউ বাসায় আনে। জিয়া জিজ্ঞাসা করে, তুমি এই বাসাটা কবে নিয়েছো? সানোকে বলে, আমি অ্যাব্রোড থেকে এসে এই বাসাটা নিয়েছি। তখন জিয়া সানকে কিস করে, এরপর সানও জিয়াকে কিস করে, আর ওরা একটা রোমান্টিক নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে সান জিয়ার জন্য খাবার বানাচ্ছিল, তখন জিয়া ওকে পিছন থেকে হাক করে, আর সান ওকে রোমান্টিক ভাবে একটা টেবিলের উপরে উঠায়। দেন আবার তারা কিস করে। এরপর সান আর জিয়াকে গাড়ির ভিতরে দেখি, তখন ওদের গাড়ির পাশে লানের গাড়ি এসে থামে, আর সান যখন লানকে দেখতে পায় ও জিয়াকে কিস করে, আর এটা দেখে লান অনেকটাই রেগে যায়। অন্যদিকে তখনই ও সানের সাথে দেখা করে, আর ওর উপরে অনেক চিল্লায়। সান বলে, তুমি তো জানতেই পেরে গেছো আমাদের রিলেশনের ব্যাপারে, এখন তুমি এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করে দাও। কিন্তু লান বলে, আমি এঙ্গেজমেন্টটা কিছুতেই ক্যান্সেল করব না, অ্যান্ড ওই দিনই আমি জিয়াকে আমার করেই ছাড়বো, তুমি দেখে নিও। পরের সিনে দেখি, সান আর জিয়া ওদের রিলেশনের ব্যাপারে ওর বাবা মাকে বলে, আর এটা শুনে তারা অনেক বেশি অবাক হয়, আর সাথে রেগেও যায়। সানের মায়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। তখন সান জিয়াকে নিয়ে বাহিরে আসে, আর বলে, তুমি আমার ওই বাসায় যাও, আমি এই দিকটা সামনে আসছি। তখন সান ওর বাবাকে বলে, তোমার এখন মমকে সত্যিটা বলা উচিত। আসলে সানের একটা বোন ছিল, কিন্তু কোনো একটা কারণে সে মারা যায়। আর তখন দেখি সানের মায়ের ফিজিক্যাল অবস্থা খুবই খারাপ। কিন্তু যখন জিয়া ও বাড়িতে এসেছে, সানের মা তো ওকে নিজের মেয়ে ভাবতে শুরু করেছে। আর এদের কথা দূর থেকে সানের মা শুনতে পায়, আর উনি অনেক বেশি অবাক হয়। ওনার তো ফিজিক্যাল অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আর ওনাকে হসপিটালে এডমিট করা হয়। সানের বাবা তো ওর উপরে অনেক চিল্লায়, আর ওকে একটা থাপ্পড় মারে এন্ড বলে, এই সম্পর্কটা জীবনেও হবে না। দেন উনি লানের কাছে আসে আর বলে, আমি জানি তুমি জিয়াকে ভালোবাসো, আর আমরাও খুব খুশি তোমাদের এই সম্পর্কটা নিয়ে, এন্ড তুমি চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের বিয়ে দিব। আর উনি ওখান থেকে চলে যায়। দেন লান ম্যানেজারকে বলে, সানের বাবার সমস্ত ইনফরমেশন বের করো। এদিকে ওর ম্যানেজার সানের বাবার সমস্ত ইনফরমেশন দেয়, আর ও এটাও জানতে পারে যে সানের একটা বোন ছিল, আর সে 6 বছর বয়সে মারা যায়। এরপরও জিয়ার সাথে দেখা করে আর বলে, ওই বাসার কেউ তোমাকে ভালোবাসে না,
ওরা শুধু তোমাকে স্বার্থের জন্য ব্যবহার করছে। ও জিয়াকে সানের বোনের ব্যাপারে সবকিছু বলে, কিন্তু জিয়া ওর কোনো কথা বিশ্বাস করে না আর ও ওখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু লানুকে পেছন থেকে হাঁক করে। অন্যদিকে দেখি স্যান বাসায় আসলে জিয়াকে দেখতে পায় না। তখন ও জিয়াকে সব জায়গায় খুঁজে, কিন্তু কোথাও পায় না। তেন ও লানকে কল দেয় আর জিজ্ঞাসা করে জিয়া কোথায়। আর ও বলে আমি জিয়াকে বিয়ে করব। আর ও কলটা কেটে দেয়। অন্যদিকে জিয়াকে দেখি লান ওর জন্য খাবার আনে, কিন্তু জিয়া ওটা ফেলে দেয়। দেন লানুকে জোর করে কিস করতে যায়, কিন্তু জিয়া বলে প্লিজ এমনটা করো না। তখন লানুকে ছেড়ে দেয় আর বলে তোমার পারমিশন ছাড়া আমি তোমার সাথে কিচ্ছু করব না। পরের দিনের সিন দেখি জিয়া ওয়েডিং ড্রেস পরা ছিল আর লানুকে জোর করে বিয়ে করতে চায়। জিয়া বলে এখানে কোনো গেস্ট নেই আর গেস্ট ছাড়া বিয়ে হয় না। কিন্তু লান বলে তুমি আমার গেস্ট আর কাউকে আমার দরকার নেই। আর ও জোর করে জিয়াকে রিং পরাতে যায়, কিন্তু তখন সান ওখানে আসে আর জিয়া তাড়াতাড়ি ওর কাছে যায়। এন্ড এখানে ওদের মধ্যে অনেক ঝামেলা হয়। এরপর সান জিয়াকে ওখান থেকে বাড়িতে নিয়ে আসে আর জিয়ার কাছে ক্ষমা চায় যে আমি তোমার কাছে যেতে অনেক দেরি করেছি। কিন্তু জিয়া বলে তুমি একেবারে ঠিক টাইমে গেছো, তাই তুমি চিন্তা করো না। অ্যান্ড্রু সানের কাছে ওর বোনের কথা জিজ্ঞাসা করে। ও তখন জিয়াকে সব ঘটনা খুলে বলে আর জিয়া তখন সানকে বুঝতে পারে। এরপর দেখি জিয়ার কাছে ওর মা আসে আর ওদের সম্পর্কটা মেনে নেয়। দেন আমরা লাস্টের সিনে দেখি ওদের বিয়ে হয় অ্যান্ড ওদের একটা মেয়েও হয়। ওরা তখন টিভিতে দেখে যে লানের কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে আর ওর মেয়ে লানকে দেখে বলে এ তো অনেক হ্যান্ডসাম। আর সান তো এটা দেখে অনেক জেলাস হয় আর বলে তোমার চয়েস অনেক খারাপ। অ্যান্ড জিয়াকে বলে তাড়াতাড়ি টিভি অফ করো। এদিকে জিয়া তো ওর অবস্থা দেখে হাসে আর এখানে ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।